আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা রেসিপিতে সবাইকে আবারও স্বাগতম। চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটা রেসিপি নিয়ে। পুরনো দিনের প্রাচীন স্টাইলের পদ্ধতিতে বল পিঠা অথবা রাইস পুডিং। এই পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমনই মজাদার আর খুবই অল্প পরিমাণ উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমে আমি একটা পরিষ্কার খালি বল নিয়েছি আর এর ভিতর 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার পরিবর্তে আটা অথবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর পরিমাণটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যে কোনো পদ্ধতিতে লবণ ছাড়া রেসিপিটা অবাঞ্ছনীয়। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনিটা একটু গুঁড়া করে নিলে ভালো হয়। আমি এখানে আস্ত অবস্থায় দিয়ে দিয়েছি। আর অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে এটাকে গুলে একটা শক্ত ডো তৈরি করে নেব। প্রথমেই খুব বেশি পরিমাণ পানি দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে কিন্তু এই পিঠা বানানো যাবে না। তাই অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে গুলে নেবেন। দেখতে পাচ্ছেন কি পরিমাণ শক্ত ডোটা হয়েছে। আর এটাকে হাফ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, তাহলে বেশি ভালো হয়। এই পর্যায়ে হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি অল্প অল্প ডো নিয়ে গোল গোল করে ছোট ছোট বল আকারে পিঠা বানিয়ে নিব। আর চাইলে এখানে হাতের সাথে আটা অথবা গুঁড়ি ব্যবহার করে বানিয়ে নিতে পারেন। তার আগে একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের ভিতর ময়দা ছিটিয়ে দিয়েছি। পুরো প্লেট জুড়ে আমি ময়দা এভাবে রেখেছি। আর একটা বল বানিয়ে এরকম করে ময়দার উপর রেখে দিচ্ছি, যেন একটা আরেকটার সাথে না লেগে যায় অথবা প্লেটের সাথে না লেগে যায়। একে একে সবগুলো আমি বল করে নিয়েছি। এক সারি করে নিয়ে এর উপর দিয়ে আমি আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আরও স্তর করে রেখে দিব, এই জন্য আমি ময়দা ছিটিয়ে দিলাম। টোটাল 2 বার করে নিয়েছি, অনেকগুলোই বল হয়েছে এখানে। আর এই শেপটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, গোল আকার না করে লম্বা আকারও কিন্তু করে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন একটা বল কিন্তু আর একটার সাথে লেগে যায়নি। এখানে আমি বলগুলোকে আবার আলাদা করে নিয়েছি। সবগুলো বল আলাদা আলাদা থাকবে। বলগুলো আলাদা করে নিচে যে ময়দা জমা ছিল ওইটাকে আলাদা করে আমি একটা পাতলা ডো তৈরি করে নিব। এখানে একদম পাতলা। কি পরিমাণ পাতলা এখানে দেখে হয়তো বুঝতে পারছেন। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি। দুধটা একটু আগে জাল করে আমি ঘন করে নিয়েছিলাম। এবার আরেকটু দুধ গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এর মধ্যে রেডি করে রাখা সবগুলো বলটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই সবার আগে আমি বলটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। আস্তে আস্তে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিব, যেন নিচে না লেগে যায়। আর বলটা যখন একটু মুখে দিয়ে দেখবেন যে হয়ে গেছে কিনা, তখন এই পর্যায়ে বলটা রেডি হয়ে গিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও লবণ। এখানে আবারও হাফ কাপ পরিমাণ আমি চিনি ব্যবহার করলাম। টোটাল 1 কাপ চিনি আমি ব্যবহার করব এখানে। দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়ানো এবং তিল 2টা মিলে ভাজি করে রাখা। এর সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ থেতো করে নেওয়া। এলাচের গুঁড়াও এখানে আপনারা দিয়ে দিতে পারেন। এ তো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। আর এই পিঠাটা এত মজা খেতে, যদি কখনো না খেয়ে থাকেন একবার বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা দিলে একটু ঘনত্বটা বেড়ে যাবে, এই জন্যে দেওয়া। আর বলগুলো উপরে এরকম ভেসে ভেসে আসবে। এই পর্যায়ে বুঝতে হবে যে আপনার পিঠাটা রেডি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে রেডি করে রাখা যে একটা পাতলা বেটার করে নিয়েছিলাম, ওইটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচে দলা পেকে যেতে পারে। দিতে হবে আর নাড়তে হবে। এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা হলে এটা কিন্তু টেনে অনেকটাই শক্ত হয়ে যাবে, তাই পাতলা অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি একটু পরিবেশন করে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।
অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এই পিঠাটা কিন্তু ভীষণ মজার, কখনো যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে নিতে পারেন, খুবই মজা। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ডেকোরেশন করার জন্য আমি একটু গুড় উপর দিয়ে খেজুরের গুড় ছিটিয়ে দিচ্ছি। আর গুড়টা দিয়ে খেতে কিন্তু আরও মজা হয়ে থাকে। দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে না? খেতেও অনেক সুস্বাদু। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।